Now 4 marks problem. Same type of problem, find y2 বার করতে দিয়েছে, মানে d2y dx2 বার করতে দিয়েছে। তো ফার্স্টে করছি 2 এর 4। কি বলেছে? বলেছে x to the power p into y to the power q equal to x plus y whole to the power p plus q। এখান থেকে d2y dx2 ফাইন্ড আউট। এটাকে এমনি করা যায়, uv অ্যাপ্লাই করতে হবে এবং এটা x plus y এর রেসপেক্টে করতে হবে, পসিবল, করা সম্ভব। বাট স্টিল যেটা সবচাইতে সোজা উপায় বা সোজা ওয়ে, যেটা সহজে করা সম্ভব, সেটা হচ্ছে লগ নাও। টেকিং লগ বোথ সাইড উইথ বেস e। দেখি কি হয়। টেকিং লগারিদম both sides with base e। কি হবে এখানে লগ নিলে? log x to the power p into y to the power q equal to log x plus y whole to the power p plus q। তাহলে এখানে প্রোডাক্ট আছে, তাহলে লগটা প্লাসে ব্রেক হয়ে যাবে। তাহলে কি হবে? log x to the power p plus log y to the power q equal to p plus q পাওয়ারে রয়েছে, এটা p plus q থেকে নেমে log আছে তাই, into log of x plus y। এখানে p টা নেমে চলে এলো, তাহলে হবে হচ্ছে p log x, আর q টা নেমে চলে এলে হবে q log y। তো লিনিয়ারলি সবাইকে লিখে ফেললাম। এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে dy dx টা বার করতে হবে। সো আই ক্যান রাইট differentiate both sides with respect to x। x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম। কি আসবে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে? প্রথমে p কে রাখলাম, log x কে যদি আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে 1/x প্লাস q টাকে রাখলাম, log y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যায়? যায় না। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে? y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমি কি করব? অ্যাকচুয়ালি ddx অফ log y যদি করি, একে লিখতে হবে dy of log y into dy dx। ঠিক আছে? dy of log y করলে কি হয়? 1/y into dy dx। তাহলে এটাকে এভাবে আমি লিখব। তাহলে ddx of log y করলে কি পাবো? 1/y into dy dx পাবো, equal to p plus q তো কনস্ট্যান্ট, লিখে দিলাম p plus q into কি হবে? ddx of log x plus y করলে কি হবে দেখে নি করে একটু। ddx of log x plus y। log x plus y এটাকে কার রেসপেক্টে করতে হবে? x plus y এর রেসপেক্টে। So I can write ddx plus y of log x plus y into ddx of x plus y। ক্লিয়ার? দেখো x plus y তো z, যদি এটাকে x plus y কে z ভাবি তাহলে কি পাচ্ছি? ddz of log z। You have 1/z। So you have 1/x plus y into ddx of x plus y করলে কি হবে? ddx of x ফার্স্ট স্টেপটা 1 প্লাস ddx of y, তার মানে কি? dy dx। তার মানে আলটিমেটলি কি এলো? আলটিমেটলি এখানে এলো 1/x plus y, তাহলে নিচে x plus y লিখে দিলাম, into 1 plus dy dx। এইটা। তো এবার আমাকে d2y dx যদি বার করতে হয় তাহলে কি করতে হবে? dy dx যে টার্মগুলো রয়েছে এদেরকে আমি একদিকে নিয়ে আসি। তো দেখো dy dx যে টার্ম এটা রয়েছে, তাহলে q/y dy dx, আর dy dx যে টার্ম কোনটা রয়েছে? এখানে একটা রয়েছে, মানে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, হয়ে যদি এদিকে আসে তাহলে হবে মাইনাস p plus q by x plus y into dy dx।
আর বাকি টার্মগুলোকে রাইট সাইডে নিয়ে যাই, কি হবে p প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই এই টার্মটা মাইনাস p বাই x টা রাইট সাইডে চলে গেল মাইনাস p বাই x। ওকে, এবার এখান থেকে dy dx কমন নিই, করলে কি দাঁড়াচ্ছে q বাই y মাইনাস p প্লাস q বাই x প্লাস y ইকুয়াল টু নিচে কি হচ্ছে x ইনটু x প্লাস y, উপরে কি থাকছে উপরে থাকে x ইনটু p প্লাস q মাইনাস x নিয়ে নিলে হচ্ছে p ইনটু x প্লাস y। এই ব্যাপার, তাহলে এই সাইডটাকে আমি এলসিএম করি dy dx ইনটু নিচে কি y ইনটু x প্লাস y, y নিয়ে নিলে হচ্ছে q ইনটু x প্লাস y মাইনাস x প্লাস y নিয়ে নিলে হচ্ছে p প্লাস q ইনটু y ইকুয়াল নিচে কি থাকছে x ইনটু x প্লাস y আর গুণ করে দিলে xp প্লাস xq মাইনাস px মাইনাস py। এই ব্যাপারটা হচ্ছে, দেখো x প্লাস y কেটে দিলাম। এবার এরপরে কি পাওয়া যাবে লেটস সি, চলো দেখি আমরা এদিকে dy dx ইনটু qx প্লাস qy মাইনাস py মাইনাস qy বাই y ইকুয়াল টু, তাহলে দেখো এখান থেকে প্লাস qy মাইনাস qy কেটে যাবে ইকুয়াল টু এখান থেকে কি প্লাস px মাইনাস px কেটে যাবে, সো I can write xq minus py by x। খেয়াল করে দেখো এর উপরেও রয়েছে xq minus py আর এর উপরেও রয়েছে xq minus py, তো দুদিক থেকে আমি এটা ক্যান্সেল আউট করে দিলাম, এই পার্টটা পুরো আর এই পার্টটা পুরো লিখে দিলাম যে assume xq minus py not equal to 0, যেহেতু এটা ক্যান্সেল আউট করেছে। এমনিতে xq minus py টা not equal to 0 কেন হবে, তার কারণ এখানে x আর y ভ্যারিয়েবল আর p আর q কি পার্টিকুলার কতগুলো কনস্ট্যান্ট ভ্যালু, সো এটা নন জিরো হতে বাধ্য। মানে অ্যাকচুয়ালি x টা p আর y টা যদি q না হয় তাহলে সেটা নন জিরো হতে বাধ্য, কিন্তু x টা p y টা q কোনোভাবেই না। কেন, কারণ x টা p আর y টা q বসালে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তার মানে নিশ্চিতভাবে x টা p না y টা q না। এবার x টা যদি p না হয় তাহলে এটা pq হচ্ছে না, আবার এটাও pq হচ্ছে না, তাহলে মাইনাস করলে 0 হবার কোনো চান্স নেই, সো দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি dy dx মানে এই y টা উপরে চলে গেল আর x টা নিচে আছে, তাহলে y বাই x পাচ্ছি। এবার এটাকে যা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, দেখো কত বড় ফাংশন ছোট হয়ে গেল। তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি, so diff both sides with respect to x করলে কি হবে, এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে d2y dx2 ইকুয়াল টু এই y বাই x কে x এর রেসপেক্টে করলে কি হবে ddx অফ y বাই x। y বাই x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, নিচে আসবে x স্কয়ার, x কে রাখলাম, y কে করলে হচ্ছে dy dx মাইনাস y কে রাখলাম ddx অফ x। ক্লিয়ার? এইবার দেখো কি আসবে dy dx এর জায়গায় y বাই x টা বসিয়ে দাও, let's see about it। দেখো so d2y dx2 equal to x dy dx, তার মানে x into dy dx এর জায়গায় y বাই x টা বসিয়ে দিচ্ছি মাইনাস y into ddx of x মানে 1 বাই x স্কয়ার লিখে দিচ্ছি, যেহেতু dy dx equal to y by x, তাহলে x x ক্যান্সেল হয়ে গেল, তাহলে y minus y by x স্কয়ার, y minus y 0 by x স্কয়ার means 0, তাহলে d2y dx2 এর ভ্যালু কি বেরোলো 0 বেরোলো, and that is your answer, that is d2y dx2।
That is a very important problem. এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা 2.4 কমপ্লিট করলাম। নাও আমরা 3.5 and 6 দেখব। Let's see about 3.5. 3.5 টা দেখা যাক কি বলছে 3.5 এ x is equal to a into cos theta plus theta sin theta আর y is equal to a into sin theta minus theta cos theta। আমাকে d2y dx2 বার করতে হবে। কোথায় বার করতে হবে? at theta equal to pi by 4 এখানে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমায় তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে না, মানে dy dx বার করতে হবে। তো হোয়াট ইজ dy dx? এখানে x টা থিটার ফাংশন, আবার y টাও থিটার ফাংশন, সো দ্যাট ইজ আ প্যারামেট্রিক ফর্ম। তাহলে যদি আমাকে বার করতে হয় d2y dx2, তাহলে আমি বার করব কোথা থেকে? dy dx থেকে। তাহলে dy dx টা আসবে হচ্ছে dy dθ by dx dθ। তাহলে dy dθ টা ফার্স্ট অফ অল বার করি এন্ড dx dθ টা বার করি। চলো লেটস সি দেখা যাক। তাহলে এখানে x মানে দেওয়া রয়েছে a cos θ প্লাস থিটা sin θ। তাহলে dx dθ করলাম। তো লিখতে হবে এখানে কিন্তু ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা। আমি আর লিখছি না, ওটা তোমরা লিখবে এখানে। তো যদি লেখো তাহলে a কনস্ট্যান্ট বাইরে চলে এলো, cos θ কে যদি ডেরিভেটিভ করি মাইনাস sin θ প্লাস কি পড়ে থাকবে? থিটা sin θ। দেখো এখানে দুটো ফাংশন রয়েছে, তাহলে এখানে আবার uv অ্যাপ্লাই করতে হবে। ডাইরেক্ট করি, থিটাকে রাখি sin θ কে করলে cos θ প্লাস sin θ কে রাখি থিটাকে থিটার রেসপেক্টে করলে তো 1 হবে। মাইনাস sin θ প্লাস sin θ কেটে গেল, তাহলে হবে a θ cos θ। সেটা কি আসছে? সেটা আসছে dx dθ। এইবার y টাকে নিয়ে কাজ করি। y is equal to a sin θ minus θ cos θ। তো এখান থেকে আবার লিখতে হবে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে dy dθ টা কি আসছে? a কনস্ট্যান্ট রেখে দিলাম, sin θ ডেরিভেটিভ করলে থিটার রেসপেক্টে হবে cos θ মাইনাস θ cos θ আবার কি করতে হবে? uv মেথড অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে দুটো ফাংশন রয়েছে, একটা θ আর একটা cos θ। তাহলে প্রথমে θ কে রাখলাম, cos θ ডেরিভেটিভ করলে হয় মাইনাস sin θ প্লাস তারপর cos θ কে রাখলাম, θ ডেরিভেটিভ করলে θ এর রেসপেক্টে 1। তো এরকম একটা কিছু পেলাম। তাহলে a cos θ মাইনাস θ sin θ, তাহলে হয়ে যাবে কি প্লাস θ sin θ আর আফটার দ্যাট মাইনাস cos θ। cos θ মাইনাস cos θ কেটে গেল। তাহলে dy dθ টা কি থাকবে? a θ and sin θ, that is dy dθ। তাহলে dy dθ এর জায়গায় বসিয়ে দিই a θ sin θ বাই dx dθ এর জায়গায় বসিয়ে দিই a θ cos θ। তো a ক্যান্সেল আউট হলো, θ ক্যান্সেল আউট। কেন θ ক্যান্সেল আউট হলো? কারণ বিকজ θ নন জিরো। θ ইকুয়াল টু পাই বাই 4 এ ভ্যালু বার করতে বলেছে, সো θ মাস্ট বি নন জিরো। So you have only tan θ। তাহলে dy dx মানে tan θ বেরিয়েছে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে? x এর রেসপেক্টে। So I can write differentiate both sides with respect to x। লেফট সাইডে কি হবে? d2y dx2 হয়ে যাবে, রাইট সাইডে কি হবে? d dx of tan θ হবে। দেখো
এটাকে তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যায় না, করতে হবে কার রেসপেক্টে, থিটার রেসপেক্টে। So I can write d d theta of tan theta into d theta dx. tan theta কে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হবে, sec স্কয়ার থিটা হবে। So I can write it sec স্কয়ার থিটা into, তারপর কি পাবো, তারপর পাবো d theta dx। তাহলে sec স্কয়ার থিটা into d theta dx মানে কি দেখেন, আমরা জানি এই রেজাল্টটা যে d theta dx into dx d theta equal to 1, তার মানে d theta dx equal to 1 by dx d theta। তাহলে 1 by dx d theta মানে কি, তাহলে 1 by dx d theta মানে দাঁড়াচ্ছে হচ্ছে a theta cos theta। এইটা তাহলে কি পাচ্ছি, 1 by a theta sec theta মানে 1 by cos square into cos, so cos cube। তাহলে এবার theta equal to pi by 4 বসিয়ে দিই। so d2y dx2 at theta is equal to pi by 4 করলে কি আসবে, 1 by a into pi by 4 into cos pi by 4 its whole cube। 1 by a into pi by 4 into cos pi by 4 মানে কি, cos 45, তার মানে কি 1 by root 2, so 1 by root 2 its whole cube। 1 by a into pi by 4 into 1 by 2 root 2, 1 by root 2 into 1 by root 2 into 1 by root, so 1 by 2 root 2। তাহলে 1 by a into pi, so you have pi a by 4 into 2 8 root 2, তাহলে 1 by a into pi pi a by 8 root 2, তার মানে কি আসছে আলটিমেটলি 8 root 2 pi pi। তাহলে আমরা কি পেলাম, that is your answer। তো 3.5 এর आंसर কি 8 root 2 by a pi or 8 root 2 by pi। তাহলে 3.5 ও কমপ্লিট। নাও এবার কি দেখতে হবে, দেখতে হবে 3.6। দেখো খেয়াল করো 3.5 এ যখন প্যারামেট্রিক ইকুয়েশন রয়েছে সেখানে dy dx টাকে বার করে নিতে হচ্ছে, তারপর d2y dx2 করতে হচ্ছে। এবং d2 dx2 যখন করছি, d2y dx2 যখন করছি সেই সময় জাস্ট একটা চেইন রুল অ্যাপ্লাই করতে হচ্ছে, এবং সেইখানে যে আননোনটা রয়েছে সেই আননোনটার ভ্যালুটা আমার এখানে পুট করে দিতে হচ্ছে। কোথা থেকে পুট করব, ওই যে dx dt আর dy dt বার করেছিলাম ওখান থেকে পুট করে দেব। সো এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে মেথড, ওয়ে আউট, যেভাবে আমরা এই অঙ্কগুলো সলভ করব। সো 3.6 এর অঙ্কটাও দেখে নিই কি বলেছে। ফার্স্টে বলেছে sin x equal to 2 tan theta by 1 plus tan square theta, আর cot y equal to 1 minus tan square theta by 2 tan theta। তাহলে কি আসছে, আচ্ছা 2 tan theta by 1 plus tan square theta কিসের ফর্মুলা, sin 2 theta এর ফর্মুলা। তাহলে পেলাম sin x equal to sin 2 theta, আর cot y মানে কি 1 by tan y equal to 1 minus tan square theta by 2 tan theta। রেসিপ্রোকাল করে দিলাম, তাহলে tan y মানে কি দাঁড়াচ্ছে 2 tan theta by 1 minus tan square theta। আবার 2 tan theta by 1 minus tan square theta কার ফর্মুলা, tan 2 theta এর ফর্মুলা। তাহলে এখান থেকে পাচ্ছি x টা 2 theta, আর এখান থেকে পাচ্ছি কি y টাও 2 theta, তার মানে কি, তার মানে x আর y সেম, সো x equal to 1।
তাহলে একে ডিফারেন্সিয়েট করে উইথ রেসপেক্ট টু x ফার্স্টে div both sides with respect to x কি হবে ddx of x equal to dy dx ddx of x করলে 1 তাহলে 1 টা হবে dy dx আবার একে ডিফারেন্সিয়েট করি x এর রেসপেক্ট দেখি কি হয় differentiate both sides with respect to x করলে কি দাঁড়াবে রাইট সাইডটা হবে কি d2y dx2 আর লেফট সাইডে 1 কে ডেরিভেটিভ করলে 0 তার মানে d2y dx2 এর ভ্যালু কি হলো 0 and that is your answer so আমরা তিনটে প্রবলেম এখানে সলভ করে ফেলেছি এবং কিভাবে প্রবলেম সলভ করতে হবে কিভাবে প্রবলেম অ্যাটাক করতে হবে সেটা আমরা দেখে নিয়েছি এবার আমরা নেক্সট ভিডিওতে ডিফারেন্ট টাইপস এর কিছু প্রবলেমে যাব